আসসালামু আলাইকুম। দেখুন আজকে কি সুন্দর করে বানিয়ে ফেললাম দুধ চিতই। আর এটা সম্পূর্ণ আমি ঘরোয়াভাবে বানিয়েছি। আর কোনো কিছুই আমার বাইরে থেকেই কিছুই আনতে হয়নি, এমনকি চাল ভাঙাতে হয়নি, বাটতে হয়নি। দেখুন কিভাবে কত ছিদ্রযুক্ত আপনার ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়েছি। আমি আধা কেজি আতপ চাল আর 1 পট ভাতের চাল দিছিলাম। দিয়ে ভাতের চাল দিয়ে আমি 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন এরকম হয়েছে চালটা। ভালো বেশি মিহিনও না আবার ইও না, একটু হালকা দানা দানা থাকলে ভালো হয়। এই দেখুন আমার এই চালটা ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি চালটা ঢেলে নেব। আর তারপরে দেখুন কি করছি, এই চালটা একটা বড় পাতিলে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। আর চিতই পিঠা আপনার যত ভালো মাখাবেন তত সুন্দর ফুলবে, আপনার পিঠাটা সুন্দর হবে। আর দেখুন আমি কত সময় ধরে, মিনিমাম আধা ঘন্টা ধরে আমি এভাবে চালটাকে হাত দিয়ে মথেছি। তারপরে আমি দিয়ে দিলাম ময়দা। ময়দা দিয়ে আমার ময়দা লেগেছিল 1/2 কাপ। আপনারা চাল হিসাবে এর 3 ভাগের 1 ভাগ দেবেন। দেখুন ময়দা দিয়েও আমি সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি। যত ভালো মাখা হবে আপনার পিঠাগুলো তত সুন্দর হবে। আর এটা একটু হাত দিয়ে করতে হবে, একটু সময় নিয়ে, তাহলে আপনি এত সুন্দর করে ফুলকো ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন। আর এটা দুধে ভিজালে মনে হবে যে আপনি রসমালাই খাচ্ছেন। আর আমি গরম পানি একটু একটু করে দিচ্ছি আর মাখাচ্ছি। আর যত ভালো করে মাখাবো আর গরম পানিটা দিলে সেটা আরও চালটা ভিজতে সুবিধা হয়। দেখুন কত ভালো করে মাখাচ্ছে। আমি অল্প অল্প গরম পানি দিয়ে মাখাবো। আর আমি এটা রাত্রে করেছিলাম, সারা রাত চালটা মেখে রেখে দিয়েছি। সকালবেলা আমি পিঠাটা বানিয়েছি। দেখুন এই যে আমার চালের ব্যাটারটা কত সুন্দর হয়েছে। আর যদি পানি লাগে তাহলে আমি আবার পানি দেব, কিন্তু আমার পানি লাগেনি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই তো পরের দিন সকালবেলা আমি চিতই পিঠা বানালাম। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা হলো প্রথম যখন আপনি পিঠাটা দিবেন তখন জালটা একটু বাড়িয়ে দিবেন, তারপর একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিলে কি হবে, আপনার পিঠাগুলো সুন্দর হবে, পারফেক্ট হবে। লার্কির চুলা চাইতে গ্যাসের চুলার পিঠাগুলো সুন্দর হয়। এই দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে এটা ঘরে বানিয়েছি। বাইরে চাইতেও সুন্দর হয়েছে। আপনি এটা যদি মাংস দিয়ে খান সেটাও খুব ভালো মচমচে হয়েছে। আর যদি দুধে ভিজান তাহলে তো কোনো কথাই নেই। এই দেখুন আমার এই পিঠাগুলো আমি দুধে ভেজাবো কত সুন্দর করে। আমি খেজুরের গুড় জাল দিয়ে পানি দিয়ে রেখেছিলাম, সেটা আগে দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দেব দুধ। দুধও গরম আছে। এই দেখুন কত সুন্দর করে পরের দিন আমার একবারে ফুলে পুরো এই বাটিটা ভরে গেছিলো। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর দুধগুলো অনেক ঘন হয়ে গেছিলো, মনে হয়েছিল যে রসমালাই খাচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, পারফেক্টভাবে বানাতে পারবেন দুধ চিতই পিঠা। দেখছেন কত সুন্দর কালার।